মাধবপুর রেল স্টেশনে রাত 12টা নাগাদ একটি কলকাতাগামী ট্রেন থামে। তারপর রাতে আর কোনো ট্রেন নেই। রমেনকে হঠাৎ কিছু প্রয়োজনে কলকাতা যেতেই হবে। বেশি রাতে স্টেশনে যাওয়ার কোনো রিক্সা পাওয়া যায় না, তাই রমেন 10টার মধ্যেই স্টেশনে চলে আসলো। ওয়েটিং রুমে বসে বসে সে ট্রেনের অপেক্ষা করতে লাগলো। রাত বেশি হওয়ায় ওয়েটিং রুম ফাঁকাই ছিল। হঠাৎ এক মাঝবয়সী লোক ঘরে ঢুকলো। আমি কি আপনার পাশে একটু বসতে পারি? হ্যাঁ, বসুন। রমেন মনে মনে ভাবল, ঘরে এত চেয়ার থাকতেও লোকটি আমার পাশে বসলো কেন? রাত্রিবেলা না, আমার একটু ভয় করে, বুঝলেন, তাই আপনার কাছে বসেছি। আমার নাম ভাস্কর রায়, এই স্টেশনের কাছেই থাকি। ও, বুঝলাম। তা আপনি এত ভয় পান কেন? আসলে হয়েছে কি, রঘু নামে এক কুখ্যাত ডাকাতকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। বিচারে তার ফাঁসি হয়েছিল। জেলে যাওয়ার সময় আমাকে বলেছিল, ভাস্কর ভাস্কর, তোকে আমি ছাড়ব না, একদিন ঠিক তোকে মারবই মারব। তা সে কি জেল থেকে পালিয়ে গেছে? না, তার ফাঁসি হয়েছিল। তার মানে সে তো মারা গেছে। তাহলে আপনাকে কি করে মারবে সে? তার আত্মা আমাকে মারতে চায়। এর আগে দুবার অন্য মানুষের রূপ ধরে এসে আমাকে মারার চেষ্টা করেছিল। ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি সেবার। তার মানে এখন আপনাকে রঘুর ভূত মারতে চায়? হ্যাঁ, এই জন্য আমি রাত্রে কোথাও বেরোই না, বুঝলেন। নেহাত কলকাতায় একটা জরুরি কাজ আছে, তাই যেতে হচ্ছে। এমন সময় একজন লোক ঘরে ঢুকলো। ভাস্করবাবু চাপা স্বরে রমেনকে বললেন, বুঝলেন মশাই, এটাও রঘু হতে পারে। হঠাৎ সামনের লোকটি চেঁচিয়ে উঠল, তুই তুই আমাকে পুলিশে ধরিয়েছিলি না ভাস্কর? আজ আজই তোর শেষ দিন। লোকটি ভাস্করবাবুর দিকে তেড়ে আসলো। রমেন তাড়াতাড়ি লোকটাকে বাধা দিল। এ কি, আপনি কে? এরমভাবে তেড়ে আসছেন কেন? শান্ত হয়ে বসুন। তুই সরে যাক সামনে থেকে। আজ আজ ওকে আমি শেষ করেই দেবো। এ কি, কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, পালাবে কোথায়? এই বলে লোকটিও বাইরে দৌড়ালো। রমেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি থেকে যে কি হয়ে গেল। হঠাৎ সে দেখল, এ কি, আমার স্যুটকেসটা কোথায় গেল? আরে, আমার পার্সটা? এবার রমেন বুঝতে পারল যে ভূতের গল্পটা পুরোটাই সাজানো। লোক দুটি তাকে ভড়কি দিয়ে তাকে লুট করে নিয়েছে। সে চুপ করে চেয়ারে বসে পড়ল।